আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। নতুন একটা দিনে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি লঞ্চে করে, বাংলাদেশের সবচেয়ে বড় লঞ্চে করে যাব বরিশাল, দেন পিরোজপুর আমার দাওয়াত আছে, সুন্দরবন 16-এ টিকিট কাটলাম। কিভাবে টিকিট করবেন, কিভাবে যাবেন, সবকিছু আমি এই ব্লগে শেয়ার করব। তবে একটা কনফিউশন আছে, যেহেতু আমি কল করে টিকিট কনফার্ম করেছি, কতটুকু রাইট রং জানি না। রাইট হলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো, আর পুরো জার্নিটা শেয়ার করবো, তো সাথে থাকুন। লঞ্চের টাইম ছিল ঠিক রাত 9টা। তবে যেহেতু ঢাকা শহর, আর ঢাকা শহর মানেই জ্যামের শহর, তাই আমি একটু আগেই বের হয়ে গেলাম। পাঠাও ভাড়া করে আমার লঞ্চ টার্মিনালের দিকে যাত্রা শুরু করলাম। আর সচরাচর যেমন থাকে ঠিক তেমনই একটা জ্যাম আমাকে ফেস করতে হলো। কিছুক্ষণের মধ্যেই আমি পুরান ঢাকার মধ্যে পৌঁছে গেলাম, এবং পুরান ঢাকা যেতেই দেখে এখানে হাজি বিরিয়ানিতে বেশ ভিড়। তারপর একটু সামনে গিয়ে দেখে আমি হানিফ বিরিয়ানি, এবং হানিফ বিরিয়ানির আমার যেটা চোখে পড়লো, তাদের দুইটা শাখা। আমরা চলে আসলাম সুন্দরবন 16-এর জন্য। আপনাদের 7 নম্বর গেটে আসতে হবে, এটা হচ্ছে মসজিদ গেটের পাশে। তো ঢোকার আগে আপনাদেরকে 10 টাকার একটা টিকিট করতে হবে মেবি। একটা টিকিট দেন তো। তো যেই ভয়টা ছিল আমার, হয়তো আমি ফ্রডের শিকার হবো, বাট মনে হচ্ছে ফ্রডের শিকার না। আমি যে নম্বরে কল দিয়েছিলাম এটা রাইট নাম্বার ছিল। তো 10 টাকার টিকিট দিয়ে আমি এখন একটা ইয়াতে চলে আসছি, কাউন্টারে চলে আসছি। আপনাদেরকে ভিউ দেখাই। এই দেখেন, বিশাল বিশাল লঞ্চ, এই যে দেখা যাচ্ছে আমার আপনার সুন্দরবন 16 এখানে। তারপর এখানে আরো কয়েকটা লঞ্চ আছে, তবে সবচেয়ে সুন্দর হচ্ছে সুন্দরবন 16। আমি একটু দূর থেকে দেখাই, যেটাতে আমি আজকে ক্যাবিন নিচ্ছি, সিঙ্গেল ক্যাবিন। তো চলুন যাওয়া যাক, আর আপনাদেরকে চারপাশটা একটু দেখাই। আমার অনেক দিনের ইচ্ছা ছিল আমি লঞ্চে করে যাব, এই জন্য একটু কষ্ট করে এই লঞ্চের টিকিট করা। আমি আপনাদেরকে বলবো কোন নাম্বারে কল দিলে আপনারা আগের থেকে টিকিট করতে পারবেন। এই দেখতে পাচ্ছেন এখানে বিশাল আপনার বড় আপনার টার্মিনাল। এখানে আপনার বরিশালে যাওয়ার জন্য অনেক বড় বড় লঞ্চ আছে। আর এখানের মধ্যে আপনার সুন্দরবন 12 দেখতেছেন, এরপরে 15, এরপর হচ্ছে 16, আর এদিকে অনেকগুলো লঞ্চ। চলুন যাওয়া যাক। এই দেখতে পাচ্ছেন আপনারা সুন্দরবন 16, আমি এটাতে আগে থেকে বুক করছি। তো চলুন ভেতরে যাওয়া যাক। ভাই আমার সিট বুক ছিল। এইখান থেকে আপনারা এসে আপনাদের সিটটা নিয়ে নেবেন, অর্থাৎ কেবিন বলেন বা ইয়া বলেন। ভাই আমার একটা সিঙ্গেল কেবিন ছিল, 312 মেবি, 312। রফিকুল, হ্যাঁ রফিকুল ইসলাম। ভাই এটা কয় তলায়? 312 লিখা, 3 তলা, লিফটের 3। এটা হচ্ছে ডেক। এখানে 300 টাকা মেবি নাই, ভাড়া কম, তবে কমফোর্ট আছে। এখানেও যাওয়া যায়, মাত্র 300 টাকা আপনারা যেতে পারবেন। এটা হচ্ছে 3 তলায়, 3 তলায় যেতে হবে। লঞ্চের আরেকটা সুবিধা হচ্ছে আপনি লিফটে করেও যেতে পারবেন, বাট আমি লিফটে করে যাব না, আমি হেঁটে হেঁটে যাব। আল্লাহ, এটা মেবি সেকেন্ড ফ্লোর। এখানে ভিআইপি, এটা মেবি ভিআইপি ক্যাবিন। হচ্ছে 3 তলা। এই যে 312 আমার রুমে, আমারটা হচ্ছে রিভার সাইডে পড়ছে, যেহেতু রিভার সাইডে নিচ্ছি। দেখেন আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে 302। আলহামদুলিল্লাহ, পাশে আরো লঞ্চ আছে 305। অনেক দিনের ইচ্ছা ছিল লঞ্চে করে যাব, আর আলাদা একটা ক্যাবিনে যাব। ওই ইচ্ছাটা ফাইনালি পূরণ হলো। আর এখানে তাদের ওয়াশরুম দেখেন, আলাদা আলাদা করে ওয়াশরুম আছে। চলুন আগে 312-তে যাওয়া যাক আমার রুমে। এটা হচ্ছে ভিআইপি মেবি। ভিআইপি গুলো এখন দেখানো পসিবল হবে না। এই যে হচ্ছে আমার 312,
আর এখান থেকে দেখেন, আমি লুকটা দেখাই আপনাদেরকে। আলহামদুলিল্লাহ, দেখেন কি সুন্দর লুক, মাশাল্লাহ। তো তো এবার পালা হচ্ছে আমার সিঙ্গেল রুমটা আপনাদেরকে দেখানোর। এই হচ্ছে সিঙ্গেল রুম, একজনের জন্য একদম পারফেক্ট একটা রুম। সাথে আবার টিভিও আছে, পানি আছে, এক্সট্রা কিছু ফ্যাসিলিটিস আছে। আর এখান থেকে খুব ভালো রিভার ভিউ পাওয়া যাবে, এই জন্যই আমি এই রুমটা বেছে নিয়েছি। এটা হচ্ছে আবার ডান সাইডটা, এখানেও আপনার আরো 2টা ওয়াশরুম পেয়ে যাবেন। এদিক থেকে আপনাকে ভিউটা দেখাই। এগুলো মনে হয় সিঙ্গেল ক্যাবিন না, এগুলো মনে হয় ফ্যামিলি ক্যাবিন। এই যে দেখেন ভিউ, এই ভিউর কারণে বেসিক্যালি এইখানে আসা, লঞ্চে ট্যুর দেওয়া। ওইটা 15 আর এটা হচ্ছে 16। 16টা হচ্ছে 15-এর চেয়েও বড়, এই জন্য আমি 16টা বেছে নিয়েছি। আমরা এখন বুড়িগঙ্গা নদীর উপরে আছি। একসময় এই নদী খুব ফেমাস ছিল, বাট এখন আপনি গন্ধের কারণে বেশিক্ষণ এখানে টিকতে পারবেন না। এটা হচ্ছে লঞ্চের উপরের সাইড। এটা এখানে অবশ্যই ক্যান্টিন আছে, আপনি এখানে চা খেতে পারবেন। এই যে ক্যান্টিন, হচ্ছে ছাদ, আর একটু উপরে একদম পুরো খালি ছাদ আছে কিনা এটা নিয়ে আমি কনফিউশন। না, এটাই হচ্ছে ছাদ, এটা যদিও এখন বন্ধ। এখানে আবার এইটা একটা খুব মজার ইন্টারেস্টিং পার্ট, দেখেন এখান থেকে আপনারা লাফ দিয়ে এই শিপ থেকে ওই শিপে আসা যায়। অনেকে এভাবেই যাতায়াত করে এখানে এই লঞ্চ ঘাটে। আর লঞ্চ ঘাটে আরো কিছু মজার ব্যাপার থাকবে, দেখবেন কিছু ক্রেতা বিক্রেতা থাকে যারা ওই নৌকা টাইপের জুম করে দেখায়। এই যে দেখেন নৌকা টাইপের কিছু ইয়া থাকে, যেখানে প্যাসেঞ্জার পার হয়, প্যাসেঞ্জার উঠে আবার জিনিসপত্র বিক্রি করে। এখানে আপনাদের খাওয়ার জন্য আরো অনেক কিছু আইটেম আছে, রাইস টাইপের, বার্গার টাইপের, চিকেন ফ্রাই টাইপের, আপনারা ট্রাই করে দেখতে পারেন। আসসালামু আলাইকুম, ফাইনালি আমি ঠিকভাবে লঞ্চে পৌঁছালাম। আপনারা অলরেডি হয়তো দেখছেন। তো আমি লঞ্চে পৌঁছে আমার নিজের যে কেবিন আছে 312 সিঙ্গেল কেবিন, ওইখানে রুমটা চেক ইন করলাম এবং পাশে আমি দেখাই তো বসার জন্য এখানে বসলাম। তো এই ট্যুরে আমি বলবো যারা কখনো লঞ্চ জার্নি করেনি তারা মাস্ট লং জার্নি করবেন। আর সোলো ট্যুর একটা অন্য লেভেলের একটা এক্সপিরিয়েন্স দেয়, তাই সবাইকে আমি সোলো ট্যুর করার জন্য বলবো, অবশ্যই করবেন। আর যারা ক্যাবিন ভাড়া করতে চান আপনারা কিন্তু আসলেও ক্যাবিন ভাড়া করতে পারবেন, তবে আমার মনে হয় আগ থেকে ক্যাবিন ভাড়া করে ফেললাই বুদ্ধিমানের মতো কাজ হবে। তো সেক্ষেত্রে যে নাম্বারটা আমি দেবো ওই নম্বরে কল করলে আপনার সবচেয়ে ভালো হবে, কারণ উনি যথেষ্ট আন্তরিক। আর আসতে হলে আপনাকে যেটা করতে হবে, আপনি যেটা বললাম ওই শুনলে আপনার সদরঘাটের মসজিদ গেট, অর্থাৎ মসজিদের একটু পরেই হচ্ছে যে এই ঘাটটা 7 নম্বর গেট। এই ঘাটে ঢুকলে আপনি ইজিলি চলে আসবেন। বাসে করে, সিএনজি করে আসেন, যেভাবে ইচ্ছা আপনি আসেন, অবশ্যই আসবেন। আর এই ভিডিওটা শেষ হবে, ব্লগটা শেষ হবে বরিশালের মধ্যে দিয়ে। ততক্ষণ পর্যন্ত আমি চেষ্টা করব ভালো ভালো ভিউ দেখানোর জন্য, তো সাথে থাকবেন। লঞ্চে বসবো আর চা খাবো না তা তো হতে পারে না। তো একদম নিচে তাদের যেটা ডেক আছে, ওই ডেকে শেষ প্রান্তেই একটা চায়ের দোকান দেখলাম, মালাই চা পাওয়া যায় এখানে। তো 1 কাপ চা খেয়ে নিলাম আর নদীর ভিউ দেখতে দেখতে আমি চা এনজয় করছিলাম। তো হঠাৎ কিছুক্ষণ পরে একটা খুব সুন্দর সিনারি আমার চোখে পড়লো। আর এই সিনারিটা হচ্ছে এটা, হঠাৎ একটা আপু ছোট্ট একটা নৌকা করে লঞ্চে উঠছে, এবং এটা এখানকার কমন দৃশ্য। জ্যাম এড়ানোর জন্য অনেকে এটা করে থাকে। রিক্সা পাইছো? এক্সপ্লোর উইথ বাবু ভাই লিখলেই হবে, এক্সপ্লোর উইথ বাবু ভাই। তো আমরা এখন একদম উপরে আসছি, এখানে থাকার জন্য আরো একটা জায়গা আছে, এটাকে বলে মাস্টার ব্রিজ, যেখানে হচ্ছে নাবিক অর্থাৎ যিনি ক্যাপ্টেন বলে থাকি, উনি যা এই লঞ্চ চালাবেন, এবং এখানে ভেতরে থাকার ব্যবস্থা আছে আপনারা দেখছেন। এই সিটগুলো কথা বলে যতটুকু জানলাম 600 করে থাকা যাবে। অর্থাৎ যারা খুব অ্যাডভেঞ্চার পছন্দ করেন তারা এই জায়গাটাতে খুব ভালো ভিউ পাবেন এবং খুব ভালো লাগবে এই জায়গাটা। আপনারা ডাইরেক্ট আসলেও এই সিটগুলো বুক করতে পারবেন 600 করে।
অবশেষে আমাদের লঞ্চ 9:30-এ তার গন্তব্য থেকে বরিশালের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো এবং যাওয়ার পথের এই দৃশ্যটা আপনাদের সবারই মন কাড়বে যখন লঞ্চ ছাড়ে এবং আশেপাশে একটা একটা করে লঞ্চ চলে যায়। এই দৃশ্য আমাদের সবারই ভালো লাগবে। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই দৃশ্য দেখছিলাম, আর কিছুক্ষণ পরেই যেটা দেখলাম, দূরের ঢাকা শহরকে মনে হচ্ছিল একটা অচেনা শহর আর একটা বিলাসবহুল শহর। লাইটিং এবং লঞ্চ ঘাটের যে লাইটিং সব কিছু আমাকে খুব মুগ্ধ করছিল। তো আমাদের লঞ্চ চলে যাচ্ছিল আস্তে আস্তে করে বুড়িগঙ্গা পার করে অন্য এক নদীর তীরে। তবে চারপাশে বুড়িগঙ্গার পরিবেশটা কিছুটা আমাদেরকে হতাশ করেছে, কারণ একটা দুর্গন্ধ ছিল চারিদিক থেকে। এটার মূল কারণ হতে পারে চারপাশে প্রচুর কলকারখানা এবং নদীকে ওইভাবেই সংরক্ষণ করা হয়নি, যার কারণে বুড়িগঙ্গার আজকের এই অবস্থা। তো এটা খুবই একটা স্যাড পার্ট। এটা আমাকে খুব হতাশ করলো এবং সবাইকে খুব কষ্ট দেওয়ার মতো যে এই নদীর এই অবস্থা কেন। তো আমরা তারপরেও প্রাকৃতিক দৃশ্য দেখে দেখে চেষ্টা করছিলাম যাওয়ার জন্য। একটা বিষয় শেয়ার করি আপনাদের সাথে, আপনারা যারা রাতের খাওয়া নিয়ে চিন্তিত, যারা কেবিনে আছেন তাদের জন্য, তারা স্পেশালি আসে খাওয়ার অর্ডার নেওয়ার জন্য, অথবা নিচেও খাওয়ার ব্যবস্থা আছে। এবং যারা কেবিনে আছেন তাদের খাওয়ার যে মেনু, তা থেকে আমি বুঝলাম আপনি 300 টাকা আপনার বাজেট করতে হবে, মুরগি দিয়ে খান বা মাছ দিয়ে খান। আর বললে তারা আপনার রুমে এসে দিয়ে যাবে, অথবা আপনাকে নিচে গিয়ে খেতে হবে। তো ধন্যবাদ। চেষ্টা করবো একটু রেস্ট নেওয়ার জন্য, আবার সকালে উঠবো, আর্লি উঠে আপনাদেরকে চেষ্টা করব ভোরের কিছু ভিউ দেখানোর জন্য। সাথে থাকবেন। ঘড়িতে এখন 5:28 বাজে। আমরা বরিশাল নদী বন্দর ঘাটে চলে আসছি। এখনো যেহেতু অন্ধকার, ওইভাবে আলো নেই, তবে আমরা খুব ভোরে পৌঁছে গেছি আর চারদিকে আজান দিচ্ছে। তো খুব ভালো একটা সফর কাটলো লঞ্চে। আপনারা যারা অন্য অন্য বাস, ট্রেন বা অন্য ইয়াতে আসেন বরিশাল বা এদিকে, আপনাদেরকে বলবো অবশ্যই আসসালামু আলাইকুম। ফাইনালি আমার সফর শেষ হলো। ভোর ঠিক 5:30-এ আমাদের লঞ্চ বরিশাল এসে পৌঁছাইছে এবং সাথে অনেকগুলো লঞ্চও চলে আসছে। একটু পরেই বের হয়ে যাব এই বরিশাল ঘাট থেকে, তারপর পিরোজপুর যাব। খুব ভালো একটা সফর ছিল, খুবই ভালো সফর ছিল। আপনাদেরকে সবাইকে আমি রিকোয়েস্ট করব, আপনারা ফ্যামিলি নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে, সবাই নিয়ে লঞ্চে আসবেন। একটু সময় লাগলেও বাট এই জার্নিটা আমাদের করা দরকার। আর যেহেতু পদ্মা সেতু হয়েছে, লঞ্চে যায় মানুষের যাতায়াত কমে গেছে, তারপর সবচেয়ে কমফোর্ট হচ্ছে লঞ্চে। তো আশা করবো ভালো। এবং সুন্দরবন 16-এর এক্সপিরিয়েন্স আমার অসাধারণ ছিল। তো লাস্ট কথা এইটাই বলবো, আপনাদের চেষ্টা করবো আমি ভালো ভালো কন্টেন্ট দেওয়ার। আমার পাশে থাকবেন, ভালোবাসা দিবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং বাকিদেরকে বলবেন একটা করে সাবস্ক্রাইব করার জন্য। তো ধন্যবাদ। আসসালামু আলাইকুম।